তো তাহলে একটু নাচ খেল করা যায়? হ্যাঁ করা যাক। আমার মানে সেই সেরকম ওস্তাদ পাইলে না, সেই পুরানা জিনিস খেল আজি তোরে মনে পড়েছে কোথা রইলে বন্ধু, আজি তোকে মনে পড়েছে ও কোথায় রইলে বন্ধু, আজি তোকে মনে পড়েছে। রেখে দে। বাহ, ওস্তাদ ছাড়া এইসবের মর্ম বুঝতে পারবে না। তো ঠিক আছে, আপনারা অপেক্ষা করে থাকুন, ততক্ষণ অপেক্ষা করতে বলিও নাই। তো আসুন ওস্তাদের নাচ দেখাবো। আর আমি কার্তিক কর্মকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে চলে এসেছি বিখ্যাত কুরুক্ষেত্র মাঠে। কুরুক্ষেত্র মাঠ আমাদের পুরুলিয়া জেলার কুরুক্ষেত্র মাঠ বলতে আপনারাকে এক কথাই যে কোনো লোকেই বলিয়ে দিবে, কুরুক্ষেত্র মাঠ বলতে পুরুলিয়া জেলায় পালগা। পালগা, হ্যাঁ পালগা মানে মানে বিখ্যাত ব্যাপার মুরগা লড়ার, তারা মুরগা লড়াইয়ের বিখ্যাত ব্যাপারেই বটে। তো পালগা গ্রামটা হচ্ছে কুরুক্ষেত্র মাঠেই বটে। মনে হয় কোনো কুরুক্ষেত্রটুকু হলেও মাটি এইখানে আছে, নাহলে এত মানে এইখানে মানে বিখ্যাত দেখা দেখি বলে ঝগড়া, এমন নাই হতো। তাহলে আজকে চলে এসেছে ওই পালগা গ্রামে। বিখ্যাত নৃত্যশিল্পী, এখানে একটা বিখ্যাত ওস্তাদও আছে, অনেক বন্ধুরা হয়তো জানেন নাই, কিন্তু আজকে ভালো করে জানালেন। আমারও সৌভাগ্য, দেখুন এই কুরুক্ষেত্র মাঠে আজকে আমি পৌঁছে গেছি। সারা ঝাড়খণ্ড পশ্চিমবাংলা তো ঘুরে বলছি, তো আজকে মানে এই মানে পালগা গ্রামে এসেছি কুরুক্ষেত্র মাঠে। বিখ্যাত নৃত্যশিল্পী ওস্তাদ সুবোধ সিং সর্দারের কাছে এসেছি। তো আসুন আজকে বিখ্যাত নৃত্যশিল্পী ওস্তাদ সুবোধ সিং সর্দারের সাক্ষাৎকার তুলে ধরবো, আর কোন কোন দলে নাচুক, আর কোথায় কোথায় প্রোগ্রাম করেছে, আর কীভাবে এত দূর এসেছে, সব কিছু জিনিস তুলে ধরবো। আপনার ভিডিওটাই শেষ পর্যন্ত লাগে থাকুন। আর মাঠটায় কবে প্রোগ্রাম আছে সেটাও বলে দিচ্ছি, ফাল্গুনের 7 আর 8, ফাল্গুনের 7 আর 8, এই কিছুদিন পরে, আর কিছুদিন পরেই দু দিবসীয় বিখ্যাত মেলা মুরগা পাড়া বটে এইখানটায়, ফাল্গুনের 7 আর 8। খেয়াল রাখবেন। তো আসুন ওস্তাদের সাথে সাক্ষাৎ। ওস্তাদ নমস্কার। নমস্কার। কেমন আছেন? মোটামুটি ভালো আছে, একদম একদম। ওস্তাদরা সবসময় ভালোই থাকে, ভালোই থাকি আমরা, তাই না? হ্যাঁ। তবে না বলে সেই রুখা মাটি। আমরা দেখতে কত মোটর সাইকেলের লোক আসছে, আসবে কি? তো বলছি কি, জীবনে তো অনেক কিছু করেছেন, প্রোগ্রামও বহুত কিছু করেছেন। তো একটি জীবন মানে জীবনের কাহিনীটা একটু তুলে ধরুন। কত সুখের গল্প এসেছে, কত দুঃখের গল্প এসেছে, সেই গল্পগুলো একটু তুলে ধরুন। দর্শক বন্ধু আছে, আমার কাজ কি বটে যে যত নামি যারা উঠছে, যাদের নাম হয়ে গেছে, ওনাদেরকে তুলে ধরে রাখিয়ে দিয়ে। এই চ্যানেলটা তো হচ্ছে শিল্পীদের চ্যানেল, তো আমি কাকু বাদ দিব না, কোনায় যত ওস্তাদ আছে সবকে তুলে ধরে নিয়ে আসবো। দেখছি জীবন কাহিনী, কত বছর বয়স থেকে নাচ শুরু করেছেন, আপনার শিক্ষাগুরুকে, আর কোন দলে কোথায় কোথায় প্রোগ্রাম করেছে সেগুলো। আমার 7 বছর বয়স থেকে আমি নাচ করছি। নাচ লেখাপড়াটা নাই, ভাইবে গেছিল স্কুল, দেখো ফেল করেছি 3 বার, ছাড়ে দিলি। তারপরে এই ছৌ নাচের জন্য আমি হলি, হওয়ার পর দেখলি আমাকে ধুলামা তো প্রথম নিয়েছিল, ধনঞ্জয় মাত প্রথম। তারপরে ওয়ার থেকে নাচ করতে করতে আমাকে তুললো শীতলপুর আমি 13 বছর ছিলি। ওয়ার ছিল সতীশ মাহাতো, আর ওয়ার দিকে আমি বিদেশ গেছি 3 বার, মরক্কো, মিশর, রাশিয়া আর নরওয়ে। আচ্ছা। তারপরে এখন এই ঘরে একটা দল আছে আমার, এই দলটা এখন আমি করছি, কি করবো। তাও এই বুড়া হয়েছে কিন্তু নাচছি, তো বয়স হয়ে না, 45 বছর বয়স এখন। তাও কে বললো বুড়া? তুই বলুক না বুড়া। পাঁচা মনটা বুড়াইছে? না, মনটা বুড়াইনি আমার। এখন আমি ওই একটু ভয় লাগে পিছলা আলফা দিয়ে আগলা আলফা দিবার সময়। আর গুরুদেব বলতে গেলে আমার কাকু, আমার বাবা।
নাম বলুন। অভিমন্যু সিং সর্দার আর মঙ্গল সিং সর্দার। মানে অভিমন্যু সিং সর্দার হচ্ছে আমার কাকু কাকু। ম্যানেজার ছিল তখন। আর ওস্তাদ ছিল আমার বাবা মঙ্গল সিং সর্দার, ওয়ারে গুরুদেব আমার। আচ্ছা হাতে বাঁধিয়ে দেয়, এমনি এমনি করবি রে। হ্যাঁ এই যে কিনার ছো, কৃষ্ণনাথ, এইগুলা। হুম তারপর যখন আমি সতীশ মাতো নিয়ে গেল আমাকে ডিএম অফিস, তখন রাসুয়াড়ি বিনাধর ছিল, বংশীধর ছিল। আমাকে জুনিয়র দিকে আমাকে সেকেন্ড করিল। আচ্ছা ফার্স্ট হইলো বংশী মাহাতো, আর সেকেন্ড হইলো আমি, আর তারপর বিনাধর 3, আর ওই ইয়া ছিল হাড়ির সুবোধ। এইটুকু। আর তবে ছৌ নাচটা নিয়ে আমি পড়ে আছি। আচ্ছা এখন কোনো কাজযোগ নাই, শুধু বাগান করি আর নাচেই করি। 2-3 পিঢ়ি মোটামুটি আপনাদের হয়ে গেল মোটামুটি। হবে কোনো মানে কোনো মনে করো না কখনো তুমি এসে যাচ্ছে, কোনো আপনি এসে যাচ্ছে। হবে কি আমরা আছে রুখা আমরা ছিল না, দেখো তো তুলে দিব ওই টাকার দিয়ে কথা হয়। নাইলে ওরকম না হলে আর কি তাহলে ওস্তাদ দেই কি ওস্তাদরা ওই বলবে আপনি অফিসার রাখো কোন সময় তুমি বলে দেই। তাইলে বিদেশও অনেকবার যাইছো, হ্যাঁ ডিএম অফিসও প্রোগ্রাম করেছো, ওইখানে কে 2 নম্বর হয়েছিল হয়েছে। তখন কি নাচেছিলেন? কৃষ্ণটা নিয়েছিলাম। কৃষ্ণটা বাহ। ওটা আমার গ্রামের থেকে যাইনি তো আমি, সতীশ মাতার ওর ছেলে হিসাবে দেখলাম, কুলপটা হিসাবে। আচ্ছা 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 তো সবাই এখন চিনে অবশ্য মোটামুটি। আচ্ছা আচ্ছা পরিচিতি নাই চিনলেও আজ চিনবে। সুবোধ সিং সর্দারের নাম শুনেছে, তা আজকে চিনিবে ভালো করে। হ্যাঁ আপনার কটা ছেলে? দুটো। দুটা। হ্যাঁ দুটো। একটা ফার্স্ট ইয়ার পড়ছে, কিন্তু ওই বছর মেয়ানসুর টুবাকে ছাড়ছি আমরা। বাড়ি ফার্স্ট ইয়ার পড়ছে, ফির ভি মেনসুরের রুল করছে। আচ্ছা হলো। আর এই যে ছোটটা ওইদিকে আছে প্রণব সিং সর্দার, হ্যাঁ ওই লাইনে যাই। আচ্ছা। তো অতটা মেন ভূমিকা দিই নাই, কিন্তু কি দুর্ভাগ্য আজ তোমার সঙ্গে পরিচয় করতে পারলাম না আমি। কাকে? আমার বড় বেটাকে। উনি এখন বাড়ি আছে। আচ্ছা শরীর ঠিক নেই। শরীর ঠিক না একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে উড়া গেছিল সেই জন্য। হ্যাঁ তো ঠিকই আছে। হ্যাঁ যাই হোক পরিচয় তো হচ্ছে না। হ্যাঁ তাহলে নাচিয়ে খেলে জিন্দগিটা বুঝাই গেল। গুছিয়ে নাই কোথা যাচ্ছে, পিঢ়ির ইয়া সেট করে রাখে দিয়েছ। আমরা 4 ভাই। আমাদের নাচ খেলে আমাদের কি লাভ আছে কি? না ফুর্তিটা এই যখন হাতটা দিবে তখন কিছু পাথরটা তো গুঁড়া করে দিব লেখান লাগে। হ্যাঁ লাগে না? আমরা 4 ভাই। বুঝলো? 4 ভাইয়ের মধ্যে আমরা সবাই নাচে যুক্তি আছি। বাহ। আমি একটা বড়, তারপর প্রবোধ সিং সর্দার, অসিত সিং সর্দার, অমিয় সিং সর্দার, তো বোধহয় আমার দুটো ছেলে নাচছে। এবার ওদের ছেলে গেলে আমি ওইভাবেই পড়াশোনা করাবো, তবে নাচবে কে। হ্যাঁ তাই এটা মানে পুরুলিয়া জেলার শেষ সীমানা বটে। না শেষ সীমা বলতে গেলে এখানে 13 কিলোমিটার আছে এখানে। 13 কিলোমিটার মানে শেষ দিকেই ধরিলেন। শেষেই বটে আমরা। হ্যাঁ শেষ দিকেই বটে। আর আমার কেউ মানে যদিও চিনেছে, এখন ঝাড়খণ্ড যাই আমি, কিন্তু তো এইদিকে আসতেই দেয়নি লোকগুলো বাইরে, ওইদিকে লুটেলে। লাই ব্যাপারটা হচ্ছে কি, কাজ ভালো থাকলে না সেই কেউ আগেকার বুড়া লোক গিলা সেই গল্প বলতো না। হ্যাঁ যদি কাজ জানা ওর জঙ্গলে থাকলে ওকে ওইখানেই লোক ভাত লেগে দিবে কাজ জানলে। তো আপনার দলটা তো যথেষ্ট চলছেই দেখছি। চলছে টুকটাক, মোটামুটি চলছেই টুকটাক। তবে একটু আর ওই জন্যই তুই বলছি, তুই এইবার তোকে ডাকিছি কি জন্য আমরা একটু আরো ভাললে আরো ভালো চলবে। তো আজকে ওস্তাদকে বিহাটা কিরকম ভাবে হয়েছে? তো আমার বাবা গেছিল দেখতে লাগিয়া জেঠা। ওর আসে বলছে কি, বলছে হ্যাঁ বলছে আমি দেখে আসছি। বলছে বেশি দূর নয় আমার শ্বশুর ঘর, এই খেললে 13 কিলোমিটার। চুপে চুপে সুদিয়া লিগে ওই বাবার পছন্দই আমি পছন্দ করেছি, কোনো অসুবিধা নেই আমাদের। বাবা যেটারা দেখেছে ওই পছন্দ। এখন মানবি এরকম? এখন সেটাই মানবি, আগে বলে আমি যাবো। তাইলে বুঝলেন সেই লেভেলের ওস্তাদ। বাবা যেটারাই পছন্দ করিয়েছেন, সেই পছন্দ এখনো কোনো ঝুট ঝামেলা, স্বামী স্ত্রী কোনো ঝুট ঝামেলা হয়ে পাচ্ছে? হবে কি হয় টুকটাক, যখন কোনোদিন একটু খাই না বাবারে এমনি গাইল দেখান হবে না, এমনি নাই আমাদের। তারপরে ছেলে দুটো বড় হয়েছে না, তোমার দেখলে দুলোকে চুপ
হ্যাঁ হ্যাঁ, নাই নাই, দেখো এখন ছেলে যখন সিস্টেম আছে তখন ছেলেকে তো সম্মান করতেই হবে। হ্যাঁ, আমাদের যে ফুর্তিগুলো আছে ওগুলো তো আলাদা ম্যাটারের ব্যাপার বলে। তো বলছি কি, আমি ওস্তাদদের টিনালে যে টুকু নাচায়, আজকে কিটা নাচবে? আমি বলছি যে একটা রাজা নাচবো আর একটা কৃষ্ণ নাচবো। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদি জিনিসগুলাই তো তুলে ধরতে হবে। হ্যাঁ, তো ওস্তাদকে আজকে পাইছি, আর ওস্তাদদের এখন দল বর্তমানে নতুন ড্রেস পোশাক নাকি অর্ডার হয়ে গেছে? হয়ে গেছে না? তো বন্ধুরা ঠিক আছে, তাইলে আমাদের বিখ্যাত নৃত্যশিল্পী ওস্তাদ সুবোধ সিং সর্দার, সুবোধ সিং সর্দারের নিজের দলের কত কিছু জিনিস ভালো আছে। এদিকে তো সেই পুরুলিয়া জেলার শেষ সীমানার দল। হ্যাঁ, তো যাই হোক, এই মানে এইদিকে বেশি চলে, আপনার বাঁকুড়া এই সাইডে বেশি চলে। চলে আগে চলতেছিল আমাদের বাঁকুড়া দিকে, তো কিন্তু বাঁকুড়া দিকে থেকে আবার ডিলিট করে ওইদিকে চলছে এখন। পুরুলিয়া দিকে, পুরুলিয়া দিকে চলছে আবার। পুরুলিয়া, ঝাড়খণ্ড মানে এদিকে এখন এদিকে এদিকে থেকে মানে এদিকে কম পয়সা তো, মানে ঝান্ডা ওই জন্য এদিকে যায়নি আমরা। এদিকে দেখো মানে আমাদের ছৌ নাচের যে আমাদের যতটা পরিশ্রম অত টাকা মানুষ দেই না। হ্যাঁ, আমাদেরকে ওইটাই আরো চটার থাকে। ওস্তাদ 16,000 নিবে, 14,000 নিবে। বলো আর ও তো সুর পাটি মারি দিল আর এক পয়সা কম নিবে না। হ্যাঁ, তা কি করিবে? হ্যাঁ, যখন লেভেল ঠিক আছে তখন বুন্ডু দিকে আমাদের পুরুলিয়ার ওই সাইডে তখন লেভেল ঠিক আছে, তখন ওই ধারে প্রোগ্রাম আপনার চলতে থাকবে। লেভেল ঠিক না থাকলে কিন্তু চলবে না, তবে লেভেল ঠিক আছে বলেই ওইদিকে টাকা। এই যে আমার যে ছৌ দলটা, আমরা ওই ঝালদার কিছু বাজনা নিয়েছি, বাঘমুন্ডি কিছু বাজনা আছে, এইভাবে আমরা এখন করছি। দেখবেন এখন 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 রিহার্সাল করবে, দেখবে যে কিভাবে ছেলেগুলা তৈরি আছে, কেমন স্ট্রং আছে। পাক দেখলে বুঝতে পারবে, এই ঝাঁপ দিলে বুঝতে পারবে, ভাব দিলে বলবে হ্যাঁ যে সত্যিকারের সুবোধ সিংহের ছেলেগুলা এখন স্ট্রং আছে। আমি এই কথাটাই শুনবো বলতেছিলি, মানে দেখুন দল করলে তো নাই হয় না। হ্যাঁ, দল চালার ব্যাপারটা চালা তবেই ভালো চলবে, যখন প্লেয়ার আমার স্ট্রং থাকবে, আমার সুরপাটি স্ট্রং থাকবে, আমার নাচে স্ট্রং থাকবে, আমার পালাট স্ট্রং থাকবে, তখনই পার্টি আপনি চলবে। হ্যাঁ, আর তারপরে দেখাবার দায়িত্ব আমরা। দেখুন আজ সকালে আমি কোথালে চলে এসেছি 7:30 বেরিয়েছি। হ্যাঁ, আমরা তো ফোন করছি, বলে কত বলে লালপুর আসুন। আমরা ঠিক আছে, আমাদের ছেলে যাবে রিসিভ করতে লাগে। না, লোকেশনটা তোমার ছেলে মানে আমাকে লোকেশন দিয়ে নিয়েছে, বুঝলেন না? তখন লোকেশন দিয়ে নিয়েছে না, আমাদের কি বটে, আমরা লোকেশন যদি পাই গেলি না আর আমরা কাকু সিধি হাত নাই, আমরা ডাইরেক্ট যাই ঢুকে যাই। তবে আমাদের ইচ্ছা থাকে, হ্যাঁ যদিন কোথাও যাব বলবো সেদিন আর অন্য কোথাও টার্গেট বানাবো না, আর আমরা ভোরের থেকে আমরা ওইটারই টার্গেটে থাকি। এইটাই তো ছৌ যে আমাদের শিল্পী জগতে কি আছে, পয়সা পাতে অনেক পায়, কিছু থাকে না। এই যে এখন এই গাটায় কত পয়সাওয়ালা লোক আছে, ক লোকের এরকম সাক্ষাৎকার আছে। তো ঠিক আছে, আজকে বিখ্যাত নৃত্যশিল্পী ওস্তাদ সুবোধ সিং সর্দারের আজকে কৃষ্ণ নাচ, রাজা নাচ দেখাবো, তুলে ধরবো। আর ইনাদের যে দলটা আছে সমস্ত আজকে নানা রকম নাচ হবে। হ্যাঁ, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর সাক্ষাৎকারটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো তাহলে একটু নাচ খেল করা যায়? হ্যাঁ, করা যায়। আমার মানে সেরকম ওস্তাদ পাইলে না, হ্যাঁ সেই পুরানা জিনিস খেয়াল হয়। আজি তোরে মনে পড়েছে, কোথা রইলে বন্ধু, আজি তোকে মনে পড়েছে, কোথায় রইলে বন্ধু, তোকে মনে পড়েছে। রেখে দে। ওস্তাদ ছাড়া এইসবের মর্ম বুঝতে পারবে না। তো ঠিক আছে, আপনারা অপেক্ষা করে থাকুন। ততক্ষণ অপেক্ষা করতে বলি ওরাই। তো আসুন ওস্তাদের নাচ দেখাবো। নমস্কার।